আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিমণ্ডলের সদস্যরা ডাউস ডাউস বিজ্ঞাপন দিয়ে ডিসপ্লে বোর্ডে তাদের ছবি বসিয়ে দিয়ে কত ধরনের প্রচার করেন। এ রাজ্য উন্নয়নের শিখরে চলে গেছে। আর মাত্র 4-5টা দিন বাদে দুর্গাপূজা শুরু হবে। অতীতে এরকম সময় মানে হলো শহর রাস্তা গিজ গিজ করে, গ্রামের জনপদগুলোতে মানুষ গিজ গিজ করে, কারণ মানুষের হাতের 11 টাকা এগ্রিকালচার, এডিসি আরো নানা প্রকল্পের টাকা সেখানে যায়। আজকে নেই। ত্রিপুরা রাজ্যে বন্যা হয়েছে, বন্যা পরিস্থিতি হয়েছে। তার জন্য আমাদের রাজ্য সরকারও রেশন চাল থেকে শুরু করে চিনি, ময়দা, সুজি তা ফ্রি করে দিয়েছে। এরপরেও তারা বলে যে ত্রিপুরা রাজ্যের খাদ্যের অভাব রয়েছে। আর আপনাদের যে মিথ্যাবাদী, আপনারাই প্রমাণ করেছেন যে আমরা মানুষের পাশে রয়েছি, মানুষকে সহযোগিতা করছি, মানুষ রেশন সুদের মাধ্যমে খাদ্য সামগ্রী পাচ্ছে। আর আপনারা বলছেন প্রেস কনফারেন্স করে যে খাদ্যের অভাব রয়েছে। শুধু উৎসবের খরচ করার জন্য সে টাকা নেই বলে আক্ষেপ করছে তা নয়। আজকে যদি জাতীয় দুর্যোগ ঘোষণা হতো, আমাদের দাবি অনুসারে যদি 200 দিনের রেগার কাজ হতো, হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গেছে, কৃষি শেষ হয়ে গেছে, জলাশয় সমস্ত ভেঙে গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ বেঁচে গেছে। এ রাজ্যের 2-3% মৎস্যজীবী বা কৃষিজীবী কেউ বাকি নেই যাদের সর্বনাশ সেখানে হয়নি। শুধু রেগার কাজ দেওয়া নয়, সেই শ্রম দিয়ে কৃষি জমি পুনরুদ্ধার করা, সবজির ক্ষেত পুনরুদ্ধার করা, মাছ চাষের জন্য জায়গা ঠিক করা, এগুলো করা যেত। সরকার নির্লিপ্ত, কোনো বক্তব্য নেই। আর কদিন বাদে প্রচার করছেন যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরাজ্যের মানুষের জন্য একেবারে যন্ত্রণা কাতর হয়ে এনডিআরএফ থেকে এত কোটি টাকা তিনি দিচ্ছেন। জ্বলন্ত মিথ্যা কথা। এনডিআরএফ বা এসডিআরএফ কি? এই সরকার আসার আগে থেকেই ভারতবর্ষের আইন হয়েছে। তৎকালীন সময়ে যোজনা পরিষদ তারা প্রত্যেক রাজ্যের জন্য বা কেন্দ্রীয় সরকারের জন্য নীতি ঠিক করে দিয়েছে। দুর্যোগ মোকাবেলার জন্য প্রত্যেক রাজ্য সরকারকে বছরে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নামে 2 কিস্তিতে কিছু টাকা যে রিলিজ করা, এটা যদি ত্রিপুরার যে বন্যা না হতো তারপরেও টাকা দিতে বাধ্য। কারণ এটা দিল্লি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার তহবিলের টাকা নয়, রাজ্যের মানুষের থেকে তোলা যা খাজনা, সেই খাজনার অংশ। তার পরিবর্তে একটি নয়া পয়সা এরকম ভয়াবহ বন্যার পরেও এ রাজ্যে আসেনি। কি ধরনের নিষ্ঠুরতা হতে পারে, কি ধরনের অন্যায় হতে পারে ত্রিপুরাজ্য মানুষের সাথে? একটিবারের জন্য ত্রিপুরাজ্যে এসে দেখতে পারেননি। তিনি সপ্তাহে প্রায় 1 দিন চলে যান গুজরাটে, উত্তরপ্রদেশে। আর ত্রিপুরাজ্যে 40 লক্ষ জনসংখ্যার মধ্যে প্রায় 20 লক্ষ জনসংখ্যা এখানে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হলো, তাদের দেখা নেই।